নামাজ পড়া অবস্থায় যদি পেছন দিয়ে বায়ু আসতে চায়, আটকিয়ে নামাজ শেষ করা যাবে কিনা? যেমন জামাতে সালাতের সময় সামনের কাতারে থাকলে কিভাবে যাব? দেখুন, সালাতের মধ্যে যদি কারোর বায়ুর প্রেসার চলে আসে, অবশ্যই তিনি সেটা ধরে রেখে সালাত আদায় করবেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু সালাতের আগে, ধরেন সালাতের বাকি আছে আর 10 মিনিট, আর সময়টা হলো কনকনে শীতের সময়, আপনার বায়ুর প্রেসার আসছে, তখন যদি আপনি চাপাচাপি করে ধরে রাখেন যে 10 মিনিট আমি যদি পার করতে পারি, সাথে আর 5-7 মিনিট যোগ করলে এই 15-20 মিনিট এটা সহ্য করতে পারলে আমার আর ঠান্ডা পানিতে উজুরা করা লাগে না, এই চিন্তা থেকে যদি আপনি চাপাচাপি করে আটকায় রাখেন, তাহলে সেটা কিন্তু গর্হিত কাজ, সেটা কিন্তু ভুল, অন্যায় কাজ। কারণ আপনার এই চাপাচাপি করে আটকায় রেখে যদি নামাজ পড়েন, নামাজে মনোযোগ থাকবে থাকবে না। কারোর অসুস্থতা আছে, হ্যাঁ, বয়স্ক মানুষ, পানি খুব ধারে কাছে নাই, এই মুহূর্তে নামাজ না পড়লে অসুবিধা হয়ে যাবে, এরকম এক্সক্লুসিভ ভিন্ন কিছু থাকলে, এক্সট্রা কিছু থাকলে ভিন্ন কথা। সচরাচর এই শীতের সময় আমরা অনেকে চাপাচাপি করে উজু ধরে রাখি, অনেকে আবার এটা নিয়ে বাহাদুরি দেখায়, আজ জোহরের সময় উজু করছি আমি, ওইটা দিয়ে কি পার করে দিছি, এশা পার করে দিছি। হ্যাঁ, যদি আপনার পেশাবের বেগ না আসে, বায়ুর বেগ না আসে, আপনি পার করেন, অসুবিধা নাই। কিন্তু বেগ আছে, তাও আপনি ধরে রেখে বীরত্ব জাহির করতেছেন, আপনি বীর না, আপনি বীরু। বীরু বুঝছেন, মানে কাপুরুষ। কাপুরুষ কেন? একটু ঠান্ডা পানি আপনি ভয় পেয়ে যাচ্ছেন, এত ভয় কি আছে? এই পানি লাগলে কি মারা যাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত। এমন আমলের কথা কি তোমাদেরকে আমি শিখাই দিব না, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিবেন আর তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন, আমরা তো এটাই চাই, আমরা তো এটাই চাইতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আমলের কথা বললেন, তার ভিতরে একটি হলো ইসবাগুল ওযুই আলাল মাকারে। কষ্ট হয়, ওযু করতে মন চায় না, তারপরে আপনি সাহস করে ওযু করলেন, এই আমলটার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন, মর্যাদা বৃদ্ধি করেন। এই জন্য নামাজের মধ্যে বায়ুর বেগ বেশি আসলে আপনি অবশ্যই ইবাদতে লিপ্ত আছেন, সেজন্য চাপাচাপি করে ধরে রাখতে পারেন। কিন্তু নামাজের বাইরে আপনার আর 5-10-15-20 মিনিট আছে নামাজের, মাগরিবের পরে এখন পেশাবের বেগ আসছে, তারপর আপনি ধরে রাখছেন যে না, এশা ছাড়া আগে করা যাবে না, এশাটা শেষ হয়ে গেলে আমি যাই শান্তি মতো ছেড়ে দেবো, তাহলে আপনি নামাজটাকে মনোযোগের সাথে আদায় করলেন না, এই জন্য সেটা দূষণীয়। আর নামাজের মধ্যে যদি কারোর বায়ুর বেগটা এত বেশি আসে, যেটা আটকে রাখতে রাখতে বেচার অবস্থা বেশি খারাপ, অনেক অবস্থা কাহিল হয়ে যাবে, এবং এরকম ভয়াবহ পরিস্থিতি যে হয়তো কাপড় চোপড় নষ্ট হওয়ার সংখ্যা হতে পারে। এরকম যদি হয়, তাহলে তার জন্য ওইটা ছেড়ে দেওয়া কি হবে না, গুনাহ হবে না, জায়েজ হবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে গ্রামে দেখা যায় অনেকে গরুর মল অর্থাৎ গোবর দিয়ে লাকড়ি বানায়, ইসলামের দৃষ্টিতে এগুলো করা যাবে কিনা? গরুর মল অর্থাৎ গোবর, এটা দিয়ে যদি লাকড়ি বানান, এটা শুকিয়ে যখন যায়, এটা দিয়ে ভাত তরকারি রান্না করে খেতে কোনো অসুবিধা নাই। আমরা অনেকে এটা নিয়ে হেজিটেশনে ভুগি যে এটা এই গোবর শুকিয়ে সেটাকে লাকড়ি বানিয়ে, জ্বালানি বানিয়ে, সেটা দিয়ে আমরা ভাত তরকারি রান্না করলে খাওয়া যায় হবে কিনা। যেহেতু এই গোবর, এটাকে আপনি আগুন জ্বালানোর কাজে ব্যয় করছেন, খাবারের মধ্যে এটা কি আর মিশছে না, অতএব এটা মৌলিকভাবে নাপাক হওয়া হলেও সেটা আপনার এই খাবারের হারাম হওয়ার কোনো কারণ থাকবে না। তবে এই গোবর যখন